বন্ধুরা, আজ আমরা কল্পনার রাজ্যে ডুব দেব আর এমন সব আশ্চর্য প্রাণীর সাথে পরিচিত হব যাদের গল্প আমরা শুধু বইয়ের পাতাতেই পড়েছি। চলো সেই জাদুকরী জগতের দরজা খোলা যাক। এটা হলো ড্র্যাগন। ড্র্যাগনকে ইংরেজিতে বলে ড্র্যাগন। পৃথিবীর বিভিন্ন দেশের গল্পে ড্র্যাগনকে কখনো ভয়ঙ্কর প্রাণী, আবার কখনো জ্ঞানের প্রতীক ও ধন সম্পদের রক্ষক হিসেবে দেখানো হয়েছে। এটা হলো ইউনিকর্ন। একে ইংরেজিতে বলে ইউনিকর্ন। গল্পে বলা হয় এর কপালে থাকা শিংটির মধ্যে জাদুকরী ক্ষমতা রয়েছে, যা যে কোনো বিষকে নষ্ট করে দিতে পারে। এটা হলো ফিনিক্স। একে ইংরেজিতে বলে ফিনিক্স। এই অমর পাখিটি যখন বৃদ্ধ হয়ে যায় তখন আগুনে ঝাঁপ দিয়ে ছাই হয়ে যায় এবং সেই ছাই থেকেই আবার নতুন করে জন্ম নেয়। এটা হলো মারমেইড। একে ইংরেজিতে বলে মারমেড। গল্প অনুযায়ী এই মৎস্যকন্যারা সমুদ্রের গভীরে বাস করে এবং তাদের সুন্দর গান দিয়ে নাবিকদের আকৃষ্ট করে। এটা হলো গ্রিফিন। একে ইংরেজিতে বলে গ্রিফিন। ঈগলের মাথা ও ডানা এবং সিংহের শরীর হওয়ায় একে পশু ও পাখি উভয়েরই রাজা বলা হতো। এটা হলো সাইরেন। একে ইংরেজিতে বলে সাইরেন। প্রাচীন গল্পে এরা ছিল অর্ধেক পাখি আর অর্ধেক নারী, যারা তাদের জাদুকরী গান দিয়ে জাহাজের নাবিকদের বিপদে ফেলত। এটা হলো সেন্টার। একে ইংরেজিতে বলে সেন্টার। কিছু গল্পে এদেরকে খুব জ্ঞানী ও দক্ষ যোদ্ধা হিসেবে দেখানো হয়েছে, আবার কিছু গল্পে এরা খুব বন্য প্রকৃতির। এটা হলো কাইমেরা। একে ইংরেজিতে বলে কাইমেরা। এই ভয়ঙ্কর প্রাণীটির মুখ সিংহের, শরীর ছাগলের এবং লেজটি ছিল সাপের মতো, আর এটি মুখ দিয়ে আগুন ছড়াতে পারত। এটা হলো সারবেরাস। একে ইংরেজিতে বলে সারবেরাস। গ্রিক পুরাণ অনুযায়ী এই 3 মাথাওয়ালা কুকুরটি পাতালপুরীর দরজা পাহারা দিত, যাতে কেউ সেখান থেকে পালাতে না পারে। এটা হলো পেগাসাস। একে ইংরেজিতে বলে পেগাসাস। এটি ছিল দানাযুক্ত এক ঐশ্বরিক ঘোড়া, যার খুরের আঘাতে মাটিতে ঝর্ণা তৈরি হয়ে যেত এবং সে আকাশে উঠতে পারত। বন্ধুরা, এই পৌরাণিক প্রাণীদের জগৎটা সত্যিই জাদুকরী আর রোমাঞ্চকর। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে। বাই।